850 বছরের পুরনো এই জলেশ্বর শিব মন্দিরটি। আজকে চলে আসলাম আমরা জলেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দিরটি অবস্থিত গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর শিববাড়ি। জলেশ্বর পুকুরে বাবা 11 মাস জলের নিচে থাকেন। চৈত্র সংক্রান্তিতে চৈত্র মাসের 3য় সোমবার সন্ন্যাসীরা বাবাকে উত্তোলন করে। বহু সন্ন্যাসীরা আজকে মূল সন্ন্যাসীরা প্রথমে জলে ঝাঁপ দিল, দিয়ে বাবাকে জলের নিচ থেকে অনেক সময় ধরে খুঁজবে। এখানে মূল সন্ন্যাসীরা জলে নেমে গেছে, নেমে বাবাকে খোঁজ করছে। বহু সন্ন্যাসীরা বসে আছে। বাবাকে যখন পেয়ে যাবে তখন সন্ন্যাসীরা সবাই জলে বাবার কাছে যাবে ছুটে। দেখো বাবাকে পেয়ে গেছে, অর্থাৎ শিবলিঙ্গ পেয়ে গেছে জলের নিচে। সেই শিবলিঙ্গটা সবাই নিয়ে এক জায়গায় বসে পুজো দেবে। এই দেখো এই ঘাটে চলে এসেছি। এই ঘাটে তো বন্ধুরা, এটি হচ্ছে জলেশ্বর শিব মন্দির, শিব পুকুর। এই পুকুরে বাবা 11 মাসেই থাকে জলের নিচে। হাজার হাজার ভক্তরা আজকে এই বাবার উত্তোলনের সময় বাবা দেখতে এসছে। দেখো হাজার হাজার ভক্তরা। এই যে পুকুরের চারিদিকে বহু ভক্ত। এই দেখো বাবাকে পেয়ে গেছে সন্ন্যাসীরা, বাবাকে নিয়ে আসছে। বাবাকে নিয়ে আসে জলের থেকে সন্ন্যাসীরা। এখানে এসে পুজো দেবে ঘাটে। ঘাটে পুজো দিয়ে এইটা আবার হালিশহর গঙ্গার দিকে রওনা দেবে। হালিশহর গঙ্গা স্নান করে এসে তখন আবার মন্দিরে পুজো হবে। এই যে বাবার যে সিংহাসন, এই সিংহাসনটা সন্ন্যাসীরা নিয়ে আসে। এই পুরোহিত মশাই আসে, যে জলের নিচে ছিল সেই বাবার শিব বাবার পুজো হবে। দেখতে পাচ্ছ এখানে বাবার পুজো দেওয়া হবে, যে বাবা জল থেকে উত্তোলন করা হয়েছে। এই সন্ন্যাসীরা নিয়ে এসে এখানে প্রথমে পুজো হবে। এই যে বাবাকে পুজো দেওয়া হচ্ছে, এই বাবার যে সিংহাসনের মধ্যে বসিয়ে এই যে পুরোহিত মশাই পুজো দিচ্ছে। ডাবে জল দিয়ে স্নান করানো হবে। তারপরে এই বাবাকে এই সিঁদুর মাখানো হচ্ছে। এবার বাবাকে স্নান করানো হবে। বাবাকে মালা টালা দিয়ে বরণ করা হলো, পুজো দেওয়া হলো। হর হর মহাদেব, সবাই একবার বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই যে বহু সন্ন্যাসীরা সবাই এখানে আছে। দেখো এটা হচ্ছে শিব পুকুরের ঘাট। এখানে বাবার পুজো হচ্ছে। এখান থেকে পুজো দেওয়ার পরে এরা বিকালবেলা আবার হালিশহর গঙ্গার দিকে রওনা হবে। তো এবার দেখো সব পুজো দেওয়া হয়ে গেছে। এখান থেকে বাবাকে নিয়ে চলে আসবে। তো আজকে তো দেখতেই পাচ্ছ